500 বাজেটের মধ্যে যে যে মেকআপগুলো আছে, যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করব, সেগুলো দিয়ে লুকসটা কীরকম হয় চলো দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে 500 মেকআপ চ্যালেঞ্জ যেটা আমি করছি, 500-এর বাজেটের মধ্যে যা যা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেই দিয়েই আমি আজকে মেকআপ লুকসটা করব। তো ফার্স্টেই দেখো চুলটাকে আমি টপ নট বান করে নিয়েছি, কারণ মেকআপের সময় হেয়ার ডিস্টার্ব করলে ভীষণ বিরক্ত লাগে। তারপরে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম, কারণ ফেস ক্লিনিং করা কিন্তু আমাদের মেকআপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর যাদের মুখে ডেড সেল বা ফেশিয়াল হেয়ার থাকে সেই সমস্ত ফেসে কিন্তু মেকআপ স্মুথ হয় না, আর মেকআপ লং লাস্টিংও হয় না। তো তারপরে আমি ইউজ করছিলাম আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই গরমের মধ্যে মেকআপটাকে আমরা ঠিকঠাকভাবে বসানোর জন্য আমরা স্কিনটাকে প্রিপারেশনের আগে আইস কিউব দিয়ে ভালো করে রাব করে নিতে হবে, যাতে ফেসটা বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকে আর বেসটা বসাতে আমাদের সুবিধা হয়। তো এটা গরমের সময় অনলি করলে হবে। তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম রিকোডের একটা ময়শ্চারাইজার স্প্রে। এটা বাজেটের মধ্যেই রয়েছে, 500-এর মধ্যেই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে। এটা অ্যাজ এ টোনার ভীষণ ভালো কাজ করে। তো ভালো করে জিনিসগুলোকে শুকিয়েও নিতে হবে, শুধু যে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করে যাব পার্ট বাই পার্ট না, প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে ড্রাই করতে হবে। তারপরে দেখো এটা খুব কমন একটা আমি লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করছি, এটা কম বেশি সবাই চেনো। তো পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার, এটাও একদম বাজেটের মধ্যে। তো যেহেতু গরমের মধ্যে মেকআপ করছি তাই কোনো ক্রিম বেস প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করলাম না, ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো এই প্রোডাক্টটাও অ্যাপ্লাই করার পরে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে, তারপরে আমি নেক্সট পার্টে যাব। তো আমাদের প্রত্যেকটা স্কিনেই কিন্তু সিটিএমটা মাস্ট, শুধু মেকআপের জন্য না, রেগুলার রুটিনের জন্যও কিন্তু আমাদের সিটিএমটা ঠিকঠাকভাবে করতে হবে। সাথে এখন একটা সানস্ক্রিমেরও ভীষণ দরকার। তারপরে আমি চলে গেছিলাম প্রাইমারের এই ছোটোটা আমি ইউজ করেছি, এটা রিকোডের প্রাইমার এসব বেস। তো এটাও তোমরা এই ছোটো প্যাকটা যদি নাও তাহলে কিন্তু 500-এর মধ্যে হয়ে যাবে। তো এটা মনে হয় 220 বা 250 এরকম কিছু দাম ছিল। এটা একটা ম্যাটিফাইং প্রাইমার, আমি গরমের মধ্যে মেকআপটা করছিলাম বলে এই প্রাইমারটা ইউজ করেছি। তারপরে দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, ইনসাইডের এইচডি ফাউন্ডেশন। এটা যে খুব বেশি লং লাস্টিং হয় সেটা বলবো না, বাট বাজেটের মধ্যে যেহেতু দেখাচ্ছি, তো মোটামুটি এইচডি ফাউন্ডেশন, ফুল কভারেজ ফাউন্ডেশন একটু ভালোভাবে অ্যাপ্লাই করলে মেকআপটা কিন্তু অনেকটা টাইম থাকে, স্কিন প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করলে। তো আমি কতটা কম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি প্রাইমার করার পরেই ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার ফেসে সেরকম কোনো ডার্ক সার্কেল বা কোনো রকম দাগের কোনো প্রবলেম ছিল না। তো সেই কারণেই আমি ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, কারণ এই গরমের মধ্যে অযথা লেয়ার করে আমি মেকআপটাকে হেভি করতে চাইনি, একদম সিম্পল আর সফট রাখতে চেয়েছিলাম। তো এই গরমের মধ্যে যারা মেকআপ ভাবছো লং লাস্টিং করবে, তোমাদের কাছে থাকা প্রোডাক্ট দিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা হচ্ছে একদম কম প্রোডাক্ট নাও, যেটুকু তোমার ফেসে দরকার সেইটুকু পরিমাণ নাও। যদি প্রয়োজন হয় তাহলে আবার নাও, বাট ফার্স্টে কিন্তু একদম কম প্রোডাক্ট অ্যাপ্লাই করে মেকআপটাকে বসাতে হবে, তাহলে কিন্তু মেকআপটা অনেকটা টাইম হোল্ড হয়। তো শুধু মেকআপ বসালেই হবে না, মেকআপটাকে ভালো করে ব্লেন্ডও করতে হবে এবং ভালো করে ড্রাইও করে নিতে হবে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে ফেসটাকে একটু ড্রাই করে নেওয়ার পরে দেন আমরা আদার্স প্রোডাক্টে যাব, তাহলে কি হয় আমাদের ফাউন্ডেশনটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো তার ফলে মেকআপটা অনেকটা টাইম লং লাস্টিং হয়। তারপরে আমি হাইলাইট করেছিলাম মেবলিনের একটি কনসিলার দিয়ে, এটাও 500 বাজেটের মধ্যেই প্রায় এসে যাবে। তো ভালো করে হাইলাইট করে নিয়েছিলাম যে জায়গাগুলোতে হাইলাইট করার। তো তারপরে খুব হালকা হাতে এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবে। তো মেকআপের কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আমি এর আগেও বলেছি, ব্লেন্ডিংটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ ব্লেন্ডিং যত ভালোভাবে হবে তত কিন্তু মেকআপটা অনেকটা বেশি দেখতেও ভালো লাগবে, স্মুথনেসটাও কিন্তু ব্লেন্ডিংয়ের জন্যও খানিকটা আসে। এরপর আমি অ্যাপ্লাই করেছিলাম রিকোডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটা ফুল ওয়াটারপ্রুফ পাউডার রয়েছে। তো এটা বাজেটের মধ্যে 550 বা 500-এর মধ্যেই এসে যায়। তো ইজিলি তোমরা যদি নিতে চাও এটা নিতে পারো। খুব ভালো করে যে পার্টগুলোতে আমি হাইলাইট করেছিলাম সেখানে আগে অ্যাপ্লাই করেছি, তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। আমার যেহেতু ফেসে আন্ডার আইজের নিচে বেশি সোয়েটের প্রবলেম হয়, তো আমি সবার ফার্স্টে সেখানেই অ্যাপ্লাই করি, তাই জন্য আমি আগে ওখানেই বেশি করে অ্যাপ্লাই করেছিলাম। তবে হ্যাঁ, এক্সেস পাউডার কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এক্সেস পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু ফার্স্ট তো সেটা নষ্ট হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে সেটা খুব ভালোভাবে বসবেও না, তার জন্য ড্রাইনেসেরও একটা ব্যাপার আসে। তো তারপরে আমি দেখো হাত দিয়ে দেখিয়েও দিলাম যে মেকআপটা কোনোভাবে কিন্তু আমার হাতে কোনো
স্ক্র্যাচ আসেনি। তারপরে একটুখানি কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম। কম্প্যাক্টটা কম্পালসারি, তোমরা অ্যাপ্লাই করতেও পারো নাও করতে পারো, বাট মেকআপ করার পরে কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করাটা খুব ইম্পর্টেন্ট। তো কম্প্যাক্ট আমি অ্যাপ্লাই করেছিলাম ফেসেস কানাডার, এটাও খুব কম বাজেটের মধ্যে। যা যা আমি প্রোডাক্ট দেখাচ্ছি তোমরা এগুলো সব নায়কা থেকে নিয়ে নিতে পারবে, আর এগুলো সব নায়কাতে একদম কম বাজেটের মধ্যেই পেয়ে যাবে। তো তারপরে আমি আইব্রো ডিফাইন করে নিয়েছিলাম। আইব্রোটা ডিফাইন করেছিলাম একটা মিস ক্লিয়ারের ছোট্ট আইব্রো প্যালেট থেকে, এটা অনেক পুরানো আমার। তো তারপরে আমি একদম আই মেকআপে চলে গেছিলাম। আই মেকআপ আহামরি কিছু করব না আজকে, একদম 3টে কালার একসাথে নিয়ে দেখতে পাচ্ছ আইলিডটাতে পুরো ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমার চোখে খুব বেশি আই মেকআপ ভালো লাগে না বলে আমি করিও না। তো এরপরে আমি অন্য একটা ধরনের আই মেকআপ নিজের চোখেই ট্রাই করে দেখাবো, সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে মাস্কারাটা অ্যাপ্লাই করেছিলাম মিস ক্লিয়ারেরই একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। এটাও একদম কম টাকার মধ্যে, মোটামুটি ভালোই মাস্কারা, এটা আমি রেগুলার বেসিসে এখন ইউজ করি। আর আইশ্যাডো প্যালেট যেটা অ্যাপ্লাই করেছিলাম, তোমাদের কাছে যার কাছে যেরকমই আইশ্যাডো প্যালেট থাকে সেটাই অ্যাপ্লাই করো। তো মাস্কারা অ্যাপ্লাই করার একটা নিয়ম, এরকম একটুখানি স্মাচ করে করে অ্যাপ্লাই করলে কিন্তু। তারপরে আমি লাইনার করে নিয়েছিলাম। আই মেকআপটা আমি খুব বেশি হেভি রাখিনি, কারণ খুব বেশি হেভি আই মেকআপ আমার চোখে ভালো লাগে না, সেই কারণে একদম 3টে কালার একসাথে স্মাচ করে আই মেকআপটা করেছিলাম। তারপরে একটু হালকা করে লাইনার পরেছিলাম, আর নিচে আমি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে করে কাজল হিসেবে পরে নিচ্ছিলাম, কারণ সেদিন আমি কোনো কাজল পরিনি, শুধু ব্ল্যাক শ্যাডো দিয়েই আমি স্মাচ করে দিয়েছিলাম। তারপরে লাইনার যেটা পরেছিলাম তারপরে যাতে হার্শ লাইন না থাকে, আমি লাইনারটাকেও একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে দিয়েছিলাম, যাতে একটু স্মাচ দেখতে। সমস্ত মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি একটুখানি কম্প্যাক্ট দিয়ে ডাস্ট কাপ করে নিয়েছিলাম, যাতে চোখের নিচে যদি কিছু ফল আউট হয়ে থাকে সেটার কোনো দাগ না আসে। তারপরে আমি কম্প্যাক্টটা খুব ভালোভাবে গলায় নেক পোর্শনে অ্যাপ্লাই করেছিলাম, কারণ যেহেতু আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি কন্ট্যুর করেছিলাম। কন্ট্যুর সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে দেখো অনেকের কাছে আইশ্যাডো প্যালেটে এইরকম একটা কালার থাকে, তো সেই কালারটা দিয়ে তোমরা ইজিলি কন্ট্যুর করতে পারবে। একটু লাইট ব্রাউন, ডিপ ব্রাউন এই টাইপের কালার কিন্তু আইশ্যাডো প্যালেটে আমাদের থেকেই থাকে, তো সেটা দিয়ে আমি কন্ট্যুর করেছিলাম। আমার ফেসে খুব একটা বেশি কন্ট্যুর লাগে না। তারপরে আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করেছিলাম মিস ক্লিয়ারের এই 4টে শেডের যে ব্লাশ প্যালেটটা থাকে। এই ব্লাশ প্যালেটটা যদি কেউ কম বাজেটের মধ্যে ব্লাশ নিতে চাও তাহলে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। ভীষণ ভালো একটা, আমি প্রফেশনাল কাজেও এটা অ্যাপ্লাই করি, ভীষণ ভালো একটা গ্লো দেয়, আর খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ব্লাশার প্যালেট। তো এটা এখন আমি আর অ্যাপ্লাই করি না, এখন আমার এটা অনেক পুরানো হয়ে গেছে, এখন আমি নতুন একটা অ্যাপ্লাই করি। তো তারপরে আমি হাইলাইটে চলে গেছিলাম। আমি গরমকালে খুব বেশি হাইলাইট করা পছন্দ করি না, তাও আমি জাস্ট একটু ফটো তুলবো বলে ঘরেই, তো সেই কারণে আমি হোজোর একটা হাইলাইট প্যালেট ইউজ করেছিলাম, যেটা 400-এর মধ্যে এসে যায়। তো ইজিলি খুব ভালো একটা হাইলাইট, এর অনেকগুলো শেড আছে। তো আমি যে শেডটা অ্যাপ্লাই করেছিলাম এটা সিলভার বা এরম টাইপের কিছু একটা ছিল। তো খুব ভালোভাবে হাইলাইট দেখো খুব কম আমি অ্যাপ্লাই করেছিলাম, কারণ হাইলাইট খুব একটা বেশি অ্যাপ্লাইড গরমকালে আমি করি না। তারপরে আমি একটা নিউড ঠিক না, নিউডের মধ্যেই বলতে পারো, সেরকম একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। তো এই লিপস্টিকটাকে আমি আবার আর একটা শেড দিয়ে একটু ডার্ক করে নিয়েছিলাম, কারণ এটা বড্ড বেশি নিউড হয়ে গিয়েছিল, যেহেতু আমার আই মেকআপ অনেকটা লাইট ছিল, তো সেই কারণে আমি আর একটা লিপস্টিক এর সাথে মিক্স করেছিলাম। তো এই লিপস্টিকটাও ল্যাকমির একটা লিপস্টিক ছিল, আমার এখন শেডটাও মনে নেই আর দামটাও মনে নেই। এটাও একদম 300-350 টাকার মধ্যেই ছিল, তো খুব বেশি দামেরও ছিল না। তারপরে আমার লুকস কমপ্লিট, একটা ছোট্ট টিপ পরে নিলাম। আর লাস্টে আমি ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে রিকোডের, এটা প্রেপ প্লাস প্রাইম, এটাও কিন্তু বাজেটের মধ্যেই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এটা আমি রিসেন্টলি নিয়েছি, আমি এই নিয়ে 2বার অ্যাপ্লাই করলাম, মোটামুটি খারাপ না, ভালোই। দেখো আমার লুকস কমপ্লিট হয়ে গেছে, আমার ন্যাচারাল লুকস এটা একদম দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি একটা হেভি মেকআপ করে আছি, যদিও আমি বেস খুব লাইট রেখেছিলাম। তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর তোমরাও যদি টিউটোরিয়ালটা দেখে এরকম টাইপের লুকস রিক্রিয়েট করো তাহলে আমাকে অবশ্যই ট্যাগ করে পোস্ট করতে পারো। चाँद भी सबको कहाँ चाँद कोई ढलता है।